আজকে রান্না হচ্ছে কুমড়োর ছেচকি। রান্না করছে অনুষ্কা। কি ফোড়ন দিয়েছে? 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবারে এটা হচ্ছে রসুন বাটা। আদা নেই কিন্তু, শুধু রসুন বাটা। রসুনটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। রসুনটা একটা ভাজা ভাজা মতো গন্ধ আসবে। এবার কাঁচা লঙ্কা দেওয়া হবে, তাই তো? পুরো রান্নাটা কি কাঁচা লঙ্কা দিয়ে হবে? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা হবে, শুকনো লঙ্কা ইউজ করা হবে না। শুকনো লঙ্কা আমরা খুব একটা খাইও না, তাই শুকনো লঙ্কাটা খুব একটা ব্যবহারও করা হয় না। পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে কাঁচা লঙ্কা একটা, ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন। যে যদি ঝাল বেশি খেতে চান তো বেশি লঙ্কা দিতে পারেন। আমরা কেউই খুব একটা ঝাল খাই না, সেই জন্য ঝালটা একটু অল্পই দেওয়া হলো। আর পেঁয়াজটা দেখুন এরমভাবে ডুমো ডুমো করে কাটা, খুব বেশি ছোট পাতলা কাটা নয় কিন্তু। কটা পেঁয়াজ? 2টো পেঁয়াজ আছে। কুমড়ো আছে ওই 500 মতো, 500 গ্রাম মতো কুমড়ো আছে। এবারে কিন্তু কুমড়োটা দেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিন্তু দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা একটু আধ ভাজা হলে কুমড়োটা দিয়ে দিতে হবে। এই রান্নাটায় মনে হয় আলু দেওয়া হয় না, না? এটা আলু ব্যবহার করা হয় না, আলু ছাড়াই হবে। পেঁয়াজ, রসুন আর কুমড়োটা এবারে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে। অল্প আঁচটাকে একটুখানি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। কতক্ষণ রাখবে ঢাকা দিয়ে? মোটামুটি মিনিট 3। এরকমভাবেই হবে, জল খুব একটা লাগে না, জল একদম লাস্ট। জল এতে খুব একটা লাগবে না, এটাকে এইভাবেই চাপা দিয়ে দিয়ে করতে হবে। কিন্তু সেদ্ধটা এইভাবেই করতে হবে। আপাতত এটা চাপা দিয়ে রাখা হলো। মোটামুটি 2-3 মিনিট পরে একবার চেক করে দেখা হবে কতটা ভাজা হয়েছে, তারপরে আবার করা হবে। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার সমস্তটা দেখে নেওয়া হচ্ছে কীরকম কী হয়েছে সেদ্ধ। এরপর আবার চাপা দিয়ে দেওয়া হলো, কারণ আগেই বলেছি যে এটা জল দিয়ে কিন্তু হবে না। এইভাবে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করে রান্নাটা করতে হবে। 2-3 মিনিট পরে খুলে আবার চেক করা হচ্ছে। দেখুন অনেকটা কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে, প্লাস কুমড়োটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে, না? মোটামুটি অনেকটা নরম হয়ে এসেছে। এটা কিন্তু মাঝে মাঝে খুলে একবার করে চেক করতে হবে, হ্যাঁ, কারণ রসুন দেওয়া আছে যেহেতু, জল দেওয়া নেই তো নিচে ধরে যাওয়ার, কড়াতে এটা না নিচে একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু খুলে খুলে একবার করে চেক করে নেবেন। আরও 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন কীরকমভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কীরকম হয়ে গেছে। অনেকটা সেদ্ধও প্রায় কমপ্লিট। এই জিনিসটা কিন্তু এরকম একটু মাখা মাখাই হয়। সেদ্ধ মোটামুটি 80-90% মতো কমপ্লিট হয়ে গেছে। এরপরে সামান্য একটুখানি কী দেওয়া হবে? চিনি। আচ্ছা, এবার চিনি দেওয়া হচ্ছে। চিনিটা কিন্তু মিষ্টি যেরকম আপনারা খাবেন সেইভাবে বুঝেই মিষ্টি দেবেন। আমরা কিন্তু আচ্ছা, এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়, তো আমরা মিষ্টিটা একটু বেশি খাই, সেই জন্য 2 চামচ মতো চিনি দিলাম। তো ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের কুমড়োর ছেচকি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কীরকম জিনিসটা একটু মাখা মাখা মতো হবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা রাতে ডিনারের জন্য একবার বানিয়ে দেখতে পারো। ইনগ্রেডিয়েন্টসও খুব কমই লাগে, সময়টা একটুখানি লাগবে, কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা। তোমরা নিশ্চয়ই বানিয়ে খেও।